আজকে এমন দুইটা ভর্তার রেসিপি শেয়ার করছি যাদের মুখে একদম রুচি নেই, ভাতই খেতে পারে না, তারাও 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে এই ভর্তা দুইটা দিয়ে। মজাদার এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য। এখন আমি প্রথমে করে নিচ্ছি বাদাম ভর্তা। বাদাম ভর্তা করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। 10-12টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচও ব্যবহার করি আমি মাঝে মাঝে। ছোট সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চাইলে মোটা করে কেটেও ভাজা যায়, আবার এরকম আমি বেশিরভাগ সময় আস্তই ভেজে নেই। দিয়ে দিলাম একটা রসুন খোসা ছাড়িয়ে, তারপর এখানে পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুনটা একটু পরে দিয়েছি যাতে করে রসুনটা পুড়ে না যায়। আর এখানে বাদাম আমার কাছে সবসময় ভাজাই থাকে। আমি বাদাম কেজি দরে কিনে এনে বাজার থেকে তারপরে শুকনোভাবে ভেজে, কিছু ছাড়া এমনিতেই ভেজে কোটা ভরে রেখে দেই। যখন তখন এভাবে ভর্তাও খাওয়া যায় বা এমনিতেও খাওয়া যায়। তো এখান থেকে আমি কিছু বাদাম নিয়েছি। এখানে বাদাম বড় 1 মুঠোর মতো হবে আমি নিয়েছি। আর এটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে কয়েকটা পালস দিতেই একদম মিহি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো এখনও দেইনি, শুধুমাত্র বাদামটাকে একটু পিষে নিয়েছি। আর আপনারা যদি পাটায় পিষে নিতে চান তাহলে পিষে নিতে পারেন, তবে ব্লেন্ডারের ভর্তা আর পাটায় পেশা ভর্তার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমি যেভাবে ভর্তা করি এভাবে ভর্তা করলে কেউ ধরতেই পারবে না যে এই ভর্তাগুলো ব্লেন্ডারে করা হয়েছে। এটা এতটা মজাদার হয়। বাদাম যে গুঁড়ো করেছি তার মধ্যে কিন্তু কোনো ধরনের পানি বা অন্য কিছুই ব্যবহার করিনি। তারপর পেঁয়াজ রসুনগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম মরিচ সহ সেগুলো দিয়ে 2-3টা পালস দিতেই একদম ভর্তা হয়ে গিয়েছে। তারপরে শেষের দিকে আমি একটা আস্ত পেঁয়াজ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বাদাম ভর্তায় কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর করে। কাঁচা পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ব্লেন্ড করা যাবে না। ভর্তায় চাইলে সামান্য কয়েক ফোঁটা পানি ব্যবহার করা যায়। ব্লেন্ডারের বাদাম ভর্তা করলে পানির প্রয়োজন হয় না। আর কাঁচা পেঁয়াজ থেকে যে রসটা বের হয় সেই রসেই ভর্তাটা খুব নরম হয়ে যায়। তারপরেও কেউ চাইলে 1-2 ফোঁটা পানি ব্যবহার করতে পারেন বা হাফ চা চামচের মতো। পেঁয়াজটা আস্ত দেওয়ার কারণ হচ্ছে এটা ব্লেন্ড হয়ে যাবে না। আমি মাত্র 1 সেকেন্ড পালস দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজটা যখন দাঁতে নিতে পড়বে ভাত দিয়ে মেখে খাওয়ার সময় ভর্তাটা, তখন অনেক ভালো লাগবে। আর যাদের ব্লেন্ডারে আস্ত পেঁয়াজ ব্লেন্ড হতে চায় না সহজে, তারা পেঁয়াজগুলো কেটে দিবেন। তো বাদাম ভর্তাটা রেডি করে আমি সেই প্যানের মধ্যেই পটল ভর্তাটা করে নিচ্ছি। তার জন্য পটলের খোসা ছাড়াইনি, শুধু বোটার অংশটা কেটে তারপরে পটলটার 2 পাশটা হালকা করে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ভেজেছি। তারপর একটু কালো জিরা, পেঁয়াজ রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন এখানে আস্ত দিলেও আমি হয়ে যায়, আমার কাছে এখানে কাটা ছিল সেজন্য আজকে কেটে ব্যবহার করেছি। আর এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে, চাইলে শুকনো মরিচও দেওয়া যায় সাথে। এখন এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে সব কিছু একসাথে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ভর্তায় কিন্তু লবণ ঝাল বেশি হলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন ব্লেন্ডারের মধ্যে 3-4টা পালস দিলেই ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর ভর্তাটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে 1 সেকেন্ডের একটা পালস দিব। এই ভর্তাটাও অনেক বেশি মজাদার হয়েছে। ব্লেন্ডারে জারের মধ্যে আমি সব ধরনের ভর্তা করি আর কেউ ধরতেই পারে না যে এই ভর্তাগুলো ব্লেন্ডারে করা হয়েছে, টেস্ট এত ভালো আসে। ব্লেন্ডারের মধ্যে সবচেয়ে ছোট যে জারটা থাকে যেটা দিয়ে মশলা গুঁড়ো করে সেটা দিয়ে আমি সবসময় ভর্তা করি, আর আমার ভর্তাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়। আর এই ভর্তাগুলোতে আমি কিন্তু পানি ব্যবহার করিনি, কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে পেঁয়াজের রসেই ভর্তাগুলো নরম হয়ে গিয়েছে। আর আমার মা খালামণিরা এক একজন ভর্তা বিশারদ, তাদের এই ভর্তা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখে দেখে বড় হয়েছি। তো আমার ভর্তাও আলহামদুলিল্লাহ মা খালাদের মতো অনেক বেশি মজাদার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।